আমরা সবাই কম বেশি ব্রেড অনেক পছন্দ করি। অনেক রেসিপির ক্ষেত্রেও কিন্তু ব্রেডের প্রয়োজন পড়ে। আবার এটা সকালের নাস্তায় খেতেও দারুণ লাগে। আর বাড়িতেই যদি স্বাস্থ্যকরভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। আমি চেষ্টা করি সবসময় তোমাদের সাথে সহজভাবে রেসিপিগুলো শেয়ার করার। আজকেও তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি সকল টিপস সহ একদম সহজ পদ্ধতিতে। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা বাটিতে অল্প পরিমাণ জল নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম চিনি। এখানে আমি 1/3 কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে প্রথমে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর তারপর এখানে আমি দিয়ে দিব ইস্ট। এখানে আমি 1 চা চামচ ইস্ট দিয়েছি। ইস্টটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য, 10 মিনিট হলেও হবে। এইদিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। 1.5 কাপ ময়দার জন্য আমি 1/3 কাপ চিনি দিয়েছি আর 1.5 চা চামচ ইস্ট দিয়েছি। আর ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটাকে প্রথমে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এদিকে কিন্তু ইস্টটাও ফুলে উঠেছে, মানে ইস্টটা যদি ভালো থাকে তাহলে কিন্তু ওপরে সামান্য ফেনা ক্রিয়েট করবে। আর তাহলেই বুঝতে হবে যে ইস্টটা ভালো আছে। ইস্ট আর চিনি দেওয়া জলটা দিয়ে কিন্তু ডোটাকে আমি করে নিচ্ছি। এখানে কিন্তু তোমরা চাইলে একটা ডিমও অ্যাড করতে পারো, তবে আজকে আমি ডিম অ্যাড করছি না। ডিম ছাড়াই আজকের পাউরুটিটা আমি বানিয়েছি। খুব ভালোভাবে ময়ম করে নিতে হবে আর লাস্টে কিন্তু হাতে লেগে লেগে আসবে। সেই পর্যায়ে আমি হাতে 1 টেবিল চামচের মতো তেল নিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণের জন্য ময়ম করে নিব। আমার হাতে আজকে সময় কম ছিল, যার কারণে এটাকে আমি খুব বেশিক্ষণ রেস্টে রাখতে পারিনি। মাত্র 30 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। তোমাদের হাতে যদি সময় থাকে অবশ্যই 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখবে, তাহলে দেখবে এটা অনেকটাই ফুলে উঠবে। আজকে কিন্তু এখন এখানে কম ফুলেছে, কারণ বললাম মাত্র 30 মিনিট রেস্টে রেখেছিলাম। যাই হোক, এখন আমি ডোটাকে খুব ভালোভাবে ময়ম করে নিব। এর জন্য একটা বোর্ডের মধ্যে আমি সামান্য ময়দা ছিটিয়ে নিয়েছি আর 2 হাত দিয়ে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এভাবে ময়ম দিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো ময়ম করে নেওয়ার পরে আমি এখান থেকে রুটি বেলে নিচ্ছি। আর এই পাউরুটি বানানোর ক্ষেত্রে এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। এরপর ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এটাকে ভাঁজ দিয়ে দিতে হবে। তারপর এখান থেকে আবারও লম্বা আর পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে। এখানে আমি কিন্তু লম্বা করে রুটিটা বেলে নিয়েছি। এখন ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী রোল করে নিতে হবে আর লাস্টের দিকটা কিন্তু একটু ভালোভাবে সিল করে দিতে হবে। নিচের দিকটা নিচের অংশেই থাকবে। আর এটাকে এভাবেই এই মোল্ডের মধ্যে আমি রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। প্রথমে কিন্তু আমি 30 মিনিট রেখেছিলাম আর পরবর্তীতে আমি 1 ঘন্টা এটাকে রেস্টে রেখেছি। আর এটা কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কতটা ফুলেছে। এখন এর উপরে আমি একটা ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। এতে করে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। আর আমি কিন্তু সবসময় গ্যাসের চুলায় ব্রেড বানাই। আর আগেই বলেছি আজকে আমার হাতে সময় একটু কম ছিল, যার কারণে তাড়াহুড়া বেশি। এর জন্য আমি কিন্তু মিডিয়াম হিটে রেখে আমি এটাকে বেক করেছি। তোমাদের হাতে যদি সময় থাকে অবশ্যই লো হিটে রেখে এটাকে বেক করে নেবে 30 থেকে 35 মিনিটের মতো। আমি এটাকে বেক করেছি আজকে 20 মিনিটের মতো মিডিয়াম হিটে, যার কারণে কিন্তু ওপরে ফুলে গেছে, ফেটে গেছে, আবার একদম কড়া একটা কালার এসেছে। কিন্তু ভেতরটা কিন্তু একদমই ভালো আছে আর উপরেরটাও কিন্তু খেতে বাজে লাগছে না, খেতে কিন্তু ভালোই হয়েছিল। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসেছে গ্যাসের চুলায় বেক করার পরেও। একটু কেটে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো ভেতরটা কেমন হয়েছে। এত বেশি সফট হয়েছে ব্রেডটা, তোমরা নিজেরা বানালেই বুঝতে পারবে আসলে যে গ্যাসের চুলায় কত সুন্দর ব্রেড বানানো যায়। সকল টিপস যদি ফলো করো তোমাদের ব্রেডও কিন্তু এরকম পারফেক্ট হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর অবশ্যই একটা শেয়ার দিয়ে দিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।